ওকে, তো আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। তো আমরা যেটা দেখছিলাম যে আমার এখানে দেখেন অলরেডি আমাদের ওএসপিএফ কনফিগার হয়ে গেছে, নেইবার এস্টাবলিশড হয়ে গেছে। সেটা চেক করার জন্য আমি যদি বলেছিলাম যে তিনটা টেবিল মেনটেন করে, রাইট, তাহলে শো আইপি ওএসপিএফ, আমি যদি নেইবার দেই তাহলে নেইবার টেবিল, দেখেন নেইবার টেবিলে কি কি থাকে। নেইবারের আইডি থাকে, রাইট, তাহলে অর্থাৎ তার নেইবার হচ্ছে কি, এটা আমার আইপি হচ্ছে কি, এর শো আইপি ইন্টারফেস ব্রিফ, এর আইপি হচ্ছে 1.1.1.8.1, তাহলে নেইবারের আইপি হচ্ছে কি 1.1.8.2, এবং প্রায়োরিটি আমি বললাম প্রত্যেকটা রাউটারের কি প্রায়োরিটি 1 থাকে। স্টেট এখানে দেখাচ্ছে ফুল, এবং এই যে ডিআর বিডিআর কি, এটা আমরা পরবর্তী আরেকটা লেকচারে আলোচনা করব। এই নেইবারটা কতক্ষণ ধরে আপ আছে সেটা দেখাচ্ছে, এবং অ্যাড্রেস কি নেইবারের ইন্টারফেসে যে অ্যাড্রেস বসানো আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এবং গিগাবিট ইথারনেট 0/1, অর্থাৎ এই রাউটারের, আমি যে রাউটারে বসানো আছে এই রাউটারের ইন্টারফেসে সে যে ওই নেইবারের সাথে কানেক্টেড, ওটা কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, ওই ইন্টারফেসটা এখানে দেয়া আছে। তাহলে আপনার কানেক্টেড রাউটার, কানেক্টেড নেইবারের ইনফরমেশন আপনি এখানে দেখতে পেলেন, রাইট। তাহলে এটাতে গেল আমার একটা টেবিল, রাইট। তাহলে আমি আগে টেবিলটাই দেখাই দিই, তারপরে প্যাকেটগুলো আমি দেখাই দিব, রাইট। অর যাই হোক, একটা টেবিল দেখে রাখেন, আমি হচ্ছে প্যাকেটগুলো দেখাচ্ছি যে কি কি প্যাকেট আপনার এখানে গিয়েছে, রাইট। তাহলে আমরা চলে যাই, এই প্যাকেট ক্যাপচার করলাম আমরা, রাইট। তাহলে প্যাকেট ক্যাপচারে আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমি যে কয়েকটা প্যাকেটের কথা বলেছি ওই কয়েকটা প্যাকেট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, রাইট। দেখেন এখানে হ্যালো প্যাকেট প্রথমে রাউটার 1 রাউটার 8 পাঠাইলো, রাইট, যেটা 1.1.8.1। সে পাঠাচ্ছে ওএসপিএফ একই প্যাকেটটা, আবার একই ধরনের প্যাকেট কে পাঠাচ্ছে, একই ধরনের প্যাকেট পাঠাচ্ছে, দেখেন সোর্স কি 1.1.8.2, ডেস্টিনেশন হচ্ছে 1.1.8.1, রাইট। তাহলে এখানেও কিন্তু আমার এখন চলে গেছে কি, এই যে ওএসপিএফ আমার হ্যালো, হ্যালো প্যাকেট, হ্যালো প্যাকেটের পর এও হ্যালো প্যাকেট পাঠাইলো 1.1.8.1 কে। এখন আপনার 2 নাম্বার যেটা বলেছিলাম আমি, ডেটাবেস ডিসক্রিপ্টর। তাহলে ডেটাবেস ডিসক্রিপ্টরের কাজ কি? ডেটাবেস আমি বলছিলাম যে তার ওএসপিএফ এর যে ডেটাবেস, ওই ডেটাবেসের সামারিটা তারা পাঠায় দেয়, ঠিক আছে। এবং এটার আর একটা কাজ আছে, সেই কাজটা ওই যে মাস্টার এবং স্ল্যাব এটা সিলেক্ট করে, কিন্তু আমি এটা নিয়ে এটা পরে আলোচনা করব। আমি জাস্ট প্যাকেটগুলো দেখাই দিই। তাহলে এটা হচ্ছে ডিসক্রিপশন প্যাকেট এবং এলএস রিকোয়েস্ট, রাইট। এই যে এলএস এ রিকোয়েস্ট প্যাকেট, তাহলে এখানে লিঙ্ক স্টেট, তার কি লিঙ্কের স্টেট দিয়ে দিছে যে কোন আইডি, রাইট। তারপরে আমি দেখাই দেই যে আপডেট, রাইট, এই আপডেট প্যাকেটটা, ওকে। তাহলে দেখেন এই আপডেটের মধ্যে তার রাউটারের কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন সে কিন্তু পাঠিয়ে দিচ্ছে, রাইট। দেখেন এখানে পুরা নেটওয়ার্ক 1.1.8.0 যেটা কানেক্টেড এই নেটওয়ার্কে, এই নেটওয়ার্কের ইনফরমেশন সে যেহেতু একটা ইনফরমেশন এখন এটা পাঠাচ্ছে। তাহলে 5টা প্যাকেট আপনি এখানে দেখে নেন যে আপনার এই 5টা প্যাকেট অলরেডি সে পাঠিয়ে দিয়েছে, রাইট। অর্থাৎ হ্যালো প্যাকেট একটা, ডেটা ডিসক্রিপশন একটা, এখানে আপনার 4টা প্যাকেট যায়, সেটা কেন যায় এটাও পরবর্তীতে আলোচনার বিষয়, বা এত ডিটেলসে আমার মনে হয় না দরকার আছে। জাস্ট 5টা প্যাকেট পাঠায় লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, তাহলে লিঙ্ক স্টেট রিকোয়েস্টের পর এলএসইউ লিঙ্ক স্টেট আপডেট, এই আপডেট পাওয়ার পর তাকে কি করতে হবে, একনলেজমেন্ট দিতে হবে, রাইট। তাহলে নিচে আপনি দেখবেন এটার একনলেজমেন্ট আসছে, এই যে একনলেজমেন্ট, ওকে। তাহলে 5টা প্যাকেট সে আপনাকে পাঠায় দেয়, ঠিক আছে। তাহলে এই 5টা প্যাকেট আমি আপনাদেরকে দেখাই দিলাম। এবং পরবর্তীতে আমি বলেছিলাম যে নেইবার এস্টাবলিশড হয়ে যাওয়ার পর যদি এই রাউটারের মধ্যে কোনো কিছু হয়, যেমন আমি এখন এই টু রাউটার 2 তে আমি কি করব, একটা নেটওয়ার্ক আমি অ্যাড করব, রাইট। তাহলে আমি নেটওয়ার্কটা অ্যাড করার জন্য আমি কি করলাম, আমি এখানে একটা লুপ ব্যাক অ্যাড করব, লুপ ব্যাক সাপোজ 1, লুপ ব্যাক 1, এটাতে আমি আইপি বসালাম, আইপি অ্যাড্রেস ধরেন কত, 2.2.2.2, 255.255.255.0। তাহলে এই নেটওয়ার্কটা যখনই আমি এখানে কনফিগার করব, রাইট, এটা কনফিগার করে দিলাম। কনফিগার করার পর আমি যখনই এটাকে ওএসপিএফ এ, আমি যখনই এটাকে কি করব ওএসপিএফ, আমি ওএসপিএফ এ এই রাউটারটাকে উঠাবো, যেমন এটার আমি যদি প্যাকেট ক্যাপচার করি 0, তাহলে দেখবেন এখন শুধুমাত্র 2টা প্যাকেট যাবে,
ঠিক আছে। এটা যেই আমি এখানে এটাকে ওএসপিএফ এ তুলবো, হ্যাঁ, ওএসপিএফ এ এটাকে কনফিগার করে সেটা এইভাবেই কনফিগার করে দিই, আইএসপিএফ ওএসপিএফ প্রসেস আইডি 1 এবং এরিয়া কত 1, দেখবেন প্যাকেট যাবে দুইটা, একটা হচ্ছে এলএসইউ আপডেট আর একটা যাবে এলএসইউ অ্যাকনলেজমেন্ট, এরিয়া 0। দেখেন এখানে আমি প্যাকেট, এই দেখেন এলএসইউ আপডেট গেল, রাইট, এলএসইউ আপডেট এলএসইউ অ্যাকনলেজমেন্ট, এরপরে হ্যালো যাচ্ছে 10 সেকেন্ড পর পর। তাহলে এলএসইউ আপডেটে দেখেন আমি 2.2.2 যেই সাবনেটটা দিলাম, এই 2.2 সাবনেটটা দেখেন এখানে যাচ্ছে আমার এই প্যাকেটটা এলএসইউ আপডেট। তাহলে এলএসইউ আপডেটের মধ্যে আমার যে 2.2.2 নেটওয়ার্কটা আমি কনফিগার করলাম সেই 2.2 এর ইনফরমেশনটা দেখেন সে পাঠিয়ে দিলাম, রাইট। 2.2 এর নেটওয়ার্কটা আপনি এখানে সব দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 2.2 এর নেটওয়ার্ক। এখন এ কি আবার একনলেজমেন্টটা পাঠিয়ে দিচ্ছে যে ওকে আমি এই ইনফরমেশনটা পেয়ে গেছি, রাইট। তাহলে পরবর্তীতে এখন যা কিছু হবে শুধুমাত্র হ্যালো প্যাকেট 10 সেকেন্ড পর পর যাবে। আর যদি কোনো নেটওয়ার্ক ডাউন হয়, এখন আমি যদি এখানে এই নেটওয়ার্ক যেটা আমি কনফিগার করলাম এটাকে যদি আমি নো শাট করে দিই, শাট ডাউন করে দিই, এটা অলরেডি আমি এটাকে স্টপ করে দিচ্ছি, আর একবার আমি যদি প্যাকেট ক্যাপচার করি এখানে, আর আমি এখানে যাওয়ার পর যেহেতু ওর স্টেট চেঞ্জ হবে, রাইট, শাট ডাউন করে দিলাম। দেখেন একটা কি পাঠিয়ে দিল, এলএসইউ আপডেট পাঠিয়ে দিছে, রাইট, এবং ও অ্যাকনলেজমেন্টও পাঠিয়ে দিছে। তাহলে এলএসইউ আপডেটে যদি আপনি থাকেন তাহলে আপনার ও বলবে যে ভাই আমার এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে। কোন নেটওয়ার্কটা? ও একটা আপডেট পাঠিয়ে দিবে আপনাকে যে আমার ওই নেটওয়ার্ক নাই। ঠিক আছে, দেখেন ওই নেটওয়ার্কটা এর আগে ছিল, ওই নেটওয়ার্কটা এখন আর নাই। ঠিক আছে, সে বলে দিছে যে আমার কাছে এখন নাম্বার অফ লিঙ্কস কয়টা, একটাই, যেটার আইপি আছে এইটা। কিন্তু এর আগের যে সাবনেটটা আপনি যদি যান, এখানে যেমন আমরা দেখেছিলাম এলএসইউ আপডেট, রাইট, এটাই ছিল তো আমার এলএসইউ আপডেট। সে বলছিল কি নাম্বার অফ লিঙ্কস আমার কয়টা, দুইটা, রাইট, কিন্তু এখনো বলছে নাম্বার অফ লিঙ্কস আমার একটা। তাহলে তুমি তোমার টেবিলটা এভাবে আপডেট করে নাও, রাইট, ওরা ওইভাবে আপডেট করে নেবে এটা। ওকে, তাহলে এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমি যদি টেবিলটার কথা বলি, এই আবার এটাকে কি করে দেই, আবার যদি এটাকে নো শাট করে দেই, আবার নো শাট যদি আমি করি তাহলে কিন্তু এগুলো আমি ক্যান্সেল করে দিলাম, এগুলা ক্যান্সেল করে আবার এটাকে যদি আমি নো শাট করি, অর্থাৎ লিঙ্কটা যদি আবার আপ হয়ে যায় তাহলে আবার আর একটা এলএসইউ সে পাঠাবে। তাহলে আমি যদি লিঙ্ক আপ করি তাহলে নো শাট করে দিই, নো শাট করে দিলে সে আবার একটা এলএসইউ পাঠায় দিবে, এবং ওইটা কি হবে, শো আইপি রাউটিং টেবিলে আমি যদি যাই, দেখেন এখানে কোনো ধরনের রাউট ওএসপিএফ থেকে আসে নাই। এখানে যদি আমি যাই তাহলে এখানে আমি দেখতে পাবো যে ওএসপিএফ থেকে আমি একটা রাউট পেয়েছি, যে শো আইপি রাউট যদি দেই তাহলে দেখেন শো আইপি রাউটে 2.2.2 সাবনেট, এটা হচ্ছে 110 হচ্ছে তার এডি ভ্যালু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এবং 2 হচ্ছে লিঙ্কের আপনার লিঙ্ক। আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কস্ট, ওএসপিএফ কি করে এখানে, ম্যাট্রিক হচ্ছে তার কস্ট, আর ওএসপি সিসকোর সবগুলো ডিভাইসের তার কস্ট বাই ডিফল্ট, সবগুলো ইন্টারফেসের কস্ট, অর্থাৎ 1G 10G, হ্যাঁ, 40Gর আপনার কস্ট সব এক। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস আমি যদি দেই, দেখেন তাহলে এখানে আপনাকে দেখাবে যে গিগাবিট ইথারনেট 0/0 আপ, এবং ইন্টারনেট অ্যাড্রেস হচ্ছে কত, আইপি অ্যাড্রেস 4, এরিয়া কত, এই ইন্টারফেসটা কোন এরিয়ার মধ্যে আছে, 0, অ্যাটাচড ভায়া নেটওয়ার্ক স্টেটমেন্ট, রাইট, আমি নেটওয়ার্ক দিয়ে এটা কনফিগার করেছি। প্রসেস আইডি আমার ওএসপিএফ এর 1, রাউটার আইডি আমার 1.1.8.1, নেটওয়ার্ক টাইপ হচ্ছে ব্রডকাস্ট, এবং এই ইন্টারফেস কস্ট হচ্ছে কত, 1, রাইট। তাহলে প্রত্যেকটা আপনার সিসকো বাই ডিফল্ট কস্ট 1 ধরে। তাহলে আপনি যদি এখানে চিন্তা করেন যে এখানে আপনার আমি একটা লুপ ব্যাক ক্রিয়েট করেছি 2.2.2 এর আইপি বসায়, রাইট। এখন এই রাউটার যদি এই সাবনেটের কাছে আসতে চায় তাহলে তাকে কি এই একটা লিংক এবং এই একটা লিংক কানেক্ট করে
যেতে হবে, রাইট? তাহলে এই লিঙ্কের কস্ট হবে 1 এবং এই লিঙ্কের কস্ট হবে 1। তাহলে দুইটা যোগ করলে কত হবে? 2। এই কারণে এখানে লেখা আছে যে 2.2.2 সাবনেটে যদি তুমি যেতে চাও, 2.2.2 সাবনেটে যদি যেতে চাও, তাহলে তোমাকে শো আইপি রাউট, দেখেন বলা আছে কি যে 2.2.2 তে যদি যেতে চাও তাহলে তোমাকে যেতে হবে কোথায়? 1.1.2 দিয়ে বের হতে হবে। 1.1.2 হচ্ছে তোমার গেটওয়ে, এবং বের হতে হবে তোমাকে ইথারনেট 0/1। এবং এটা কত দূরত্বে অবস্থিত? এটা হচ্ছে তার কস্ট, যাওয়া যাইতে কস্ট লাগবে তোমার 2, রাইট? তাহলে এটা গেল আমার রাউটিং টেবিল। তাহলে তিনটা টেবিলের মধ্যে আমি একটা দেখাইলাম শো আইপি নেইবার, সেটা হচ্ছে শো আইপি নেইবার টেবিল, রাইট? তারপরে আরেকটা হচ্ছে শো আইপি ওএসপিএফ নেইবার, এটা হচ্ছে আমার নেইবার টেবিল। শো আইপি রাউট হচ্ছে আমার রাউটিং টেবিল। আর আপনি যদি স্পেসিফিক ওএসপিএফ এর রাউট দেখতে চান, তাহলে শো আইপি রাউট ওএসপিএফ দিয়ে দেবেন, তাহলে ওএসপিএফ টেবিলটা দেখতে পাবেন। এরপরে আপনি যদি ডেটাবেস টেবিল অথবা টপোলজি টেবিল দেখতে চান, তাহলে শো আইপি ওএসপিএফ ডেটাবেস যদি লেখেন, তাহলে আপনি ডেটাবেসে ওই টপোলজি টেবিলটা আপনি দেখতে পাবেন। এখানে আপনার রাউটার লিঙ্ক স্টেটমেন্ট আমি যেটা দেখাইলাম আপনাকে, এটা কি হচ্ছে? এই যে পুরা টেবিলটা, এই রাউটিং ওএসপিএফ শো আইপি ওএসপিএফ ডেটাবেস, এই পুরা টেবিলটাকেই আমরা কি বলবো? এই পুরা টেবিলটা হচ্ছে আমার, অর্থাৎ ওই উপরের কমান্ডটা বাদ দিয়ে এই টেবিলটা হচ্ছে, এটাকেই আমরা বলি কি? এলএসডিবি। এটাই হচ্ছে এলএসডিবি। এখানে যে রাউটারের ইনফরমেশন গুলো থাকে, ওএসপিএফ যে রাউট গুলো এখান থেকে পায় বিভিন্ন নেইবারের কাছ থেকে, এই সবগুলো, আচ্ছা এটা শেষ করি। তাহলে এই পুরো টেবিলটাকে বলে লিঙ্ক স্টেট ডেটাবেস। এবং এখানে যে একটা একটা করে এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা এন্ট্রি, রাইট? তারপরে এটা একটা এন্ট্রি, এইরকম যতগুলো এন্ট্রি এখানে আছে সবগুলো এক একটা হচ্ছে কি, এগুলা প্রত্যেকটাকে এক একটা এলএসএ বলে। ঠিক আছে? সবগুলো হচ্ছে এলএসএ, এবং পুরো টেবিলটা হচ্ছে এলএসএ এর যে টেবিল, এই টেবিলটাকে বলে এলএসডিবি, অর্থাৎ লিঙ্ক স্টেট ডেটাবেস। আর এই এটাকে আবার আমরা বলি কি? টপোলজি টেবিল। এই টেবিলটাকে আমরা বলি কি? টপোলজি টেবিল। আর টপোলজি টেবিল থেকেই কি করে? ওএসপিএফ রাউটিং টেবিল বানায়। অর্থাৎ এখানেই সে কি করবে? এই টপোলজি টেবিলেই সে এসপিএফ অ্যালগোরিদম, ওএসপিএফ কি? এসপিএফ অ্যালগোরিদমের উপরে কাজ করে, রাইট? আর ইআইজিআরপি কি? ডুয়াল, ইআইজিআরপি ডিইউএএল, তাই না? ডুয়াল অ্যালগোরিদম কাজ করে। আর ওএসপিএফ কাজ করে কি? এসপিএফ অ্যালগোরিদমের উপরে, শর্ট পাথ ফাস্ট। তো এখান থেকে ও রান করবে এসপিএফ, এবং রান করার পর যে রাউট গুলো, বেস রাউট গুলো আসবে, ওই বেস রাউটটা সে কি করে? রাউটিং টেবিলে ইনস্টল করে দেয়, রাইট? তাহলে তিনটা টেবিল আমরা দেখাইলাম, রাইট? এখন আমার হচ্ছে রাউটারের ক্ষেত্রে, রাউটারের ক্ষেত্রে দেখবেন যে তিন ধরনের রাউটার আছে এখানে। এই রাউটারের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আমি এটাকে একটু ছোট করে দিই। এখানে আমি এটাকে নিয়ে আসলাম, হ্যাঁ, এটা নিয়ে আসলাম আমি এখানে, এবং এটা নিয়ে আসলাম আমি এখানে। ঠিক আছে? তাই দেখেন এখানে তিন জায়গাতেই দেখলাম আমি এই রাউটার, এটা হচ্ছে আমার এরিয়া 0-র মধ্যে আছে, হ্যাঁ। এইরকম ভাবে এই রাউটারকে আমি ধরলাম এরিয়া 1, আর এই রাউটার, এই পাশে যে রাউটার আছে ওই রাউটারকে আমি ধরবো কি? এরিয়া 2। অর্থাৎ এই এরিয়ার মধ্যে এটা এরিয়া 2। তাহলে দেখেন আমার এই রাউটারটা এরিয়া 0-র মধ্যে আছে, রাইট? এরিয়া 0-র মধ্যে। আচ্ছা, এরিয়া একটা রাউটারের মধ্যে, এরিয়া অর্থাৎ একটা ইন্টারফেসের মধ্যেই হয়। আপনি এখান থেকে এটাকে, এই ইন্টারফেসটা আপনি যদি আলাদা এরিয়াতে করতে চান আপনি করতে পারেন। এইখান থেকে এইটা কিন্তু আলাদা এরিয়াতে আপনি করতে চাইলে সেটাও আপনি করতে পারেন, রাইট? কিন্তু এখানে আমাদের কি হচ্ছে দেখেন,
আমার একটা বর্ডার এরিয়া, এখানে যেহেতু হায়ারার্কি, ওএসপিএফ হায়ারার্কি মেনটেন করে, অর্থাৎ যে কোনো ট্রাফিক আপনার এই ওএসপিএফ এরিয়া জিরো দিয়েই যেতে হবে। তো একটা আমি বলেছিলাম ব্যাকবোন রাউটার, রাইট? তাহলে ব্যাকবোন রাউটার মিন্স এরিয়া জিরোর যে রাউটার, অর্থাৎ একটা রাউটারের সবগুলো ইন্টারফেস একই এরিয়ার মধ্যে যদি থাকে, তাহলে ওই রাউটারটাকে আমরা বলবো এরিয়া জিরো রাউটার অথবা ব্যাকবোন রাউটার। ঠিক আছে? তারপরে এমন একটা রাউটার আছে, যে রাউটারটা একটা এরিয়া থাকবে, তার একটা এরিয়া থাকবে এরিয়া জিরোর মধ্যে, কমপক্ষে একটা এরিয়া এরিয়া জিরোর মধ্যে থাকবে, এবং একটা এরিয়া, একটা ইন্টারফেস অন্য এরিয়া, একটা বা একের একাধিক ইন্টারফেস অন্য এরিয়াতে যদি থাকে, তাহলে ওই রাউটারটাকে আমরা বলি বর্ডার রাউটার, অর্থাৎ এরিয়া বর্ডার রাউটার। ঠিক আছে? এরিয়া বর্ডার রাউটার, দেখেন এখানে কি হচ্ছে, এটা একটা এরিয়া, রাইট? তাহলে এটাকে আপনি যদি বাংলাদেশ বর্ডার মনে করেন, আর এটা যদি ইন্ডিয়ার বর্ডার মনে করেন, তাহলে কি এইটা কি এরিয়া বর্ডার রাউটার, রাইট? অর্থাৎ দুই এরিয়ার মধ্যে কমিউনিকেট এস্টাবলিশ করছে এই রাউটারটা, এই কারণে এটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার। একই রকম ভাবে এই রাউটারের যদি ক্ষেত্রে চিন্তা করেন, এটার একটা ইন্টারফেস আছে এরিয়া ওয়ানের মধ্যে, আর একটা ইন্টারফেস আছে কোথায়, এরিয়া জিরোর মধ্যে, এই জন্য এটাও কিন্তু এরিয়া বর্ডার রাউটার, রাইট? এবং এখানে আর একটা রাউটার আমি বলেছিলাম এএসবিআর রাউটার, অর্থাৎ অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। অর্থাৎ এই একটা রাউটার, যে রাউটার আমার আইএসপির সাথে কানেক্টেড, আর আইএসপির দিকে সে একটা ডিফল্ট রাউট দিয়ে রাখছে, রাইট? এবং তার আর একটা ইন্টারফেস একটা রাউটারের সাথে কানেক্টেড, যে রাউটারটার সাথে তার ওএসপিএফ কনফিগার করা আছে, অর্থাৎ তার একটা রাউটার একটা অটোনোমাস সিস্টেম বা একটা রাউটিং প্রোটোকলের আন্ডারে আছে, আর একটা রাউটার আর একটা রাউটিং প্রোটোকল, অর্থাৎ ডিফল্ট রাউটিং প্রোটোকল, অথবা স্ট্যাটিক রাউটিং এখানে হতে পারে, অথবা এখানে রিপ রাউটিং প্রোটোকল হতে পারে, অথবা এখানে ইআইজিআরপি রাউটিং প্রোটোকল হতে পারে, রাইট? তাহলে একটা রাউটারের মধ্যে যদি দুই ধরনের রাউটিং প্রোটোকল কনফিগার করা থাকে, তাহলে সেই রাউটারটাকে আমরা বলবো অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। অর্থাৎ ওএসপিএফ একটা অটোনোমাস সিস্টেম, আর বিজিপি আর একটা অটোনোমাস সিস্টেমের প্রোটোকল, রাইট? তারপরে এএস কি, ইআইজিআরপি, ওটাও কিন্তু আর একটা অটোনোমাস সিস্টেম। ঠিক আছে? তাহলে এই কারণে একটা রাউটারে যদি দুইটা এরিয়া কানেক্ট থাকে, তাহলে সেই রাউটারকে বলবো আমি এবিআর। আর যে রাউটারে আমার দুইটা প্রোটোকল কানেক্ট থাকবে, ওই রাউটারটাকে আমি বলবো এএসবিআর রাউটার। তাহলে আই গেস আমার মনে হয় যে আপনার এই এরিয়া বর্ডার রাউটার বা এএসবিআর রাউটার, হ্যাঁ, অথবা এই ব্যাকবোন রাউটার, এবং যে রাউটারটা আপনার একই, যেমন এই যে এটা হচ্ছে ইন্টারনাল রাউটার, কারণ এর সবগুলো ইন্টারফেস কি একই এরিয়ার মধ্যে কানেক্টেড, রাইট? আবার এই রাউটারটাও কিন্তু ইন্টারনাল রাউটার। এখানে আবার এই রাউটারটা ব্যাকবোন রাউটার প্লাস হচ্ছে ইন্টারনাল রাউটার। ঠিক আছে? তো যে রাউটারের সবগুলো ইন্টারফেস একই এরিয়াতে কানেক্টেড, সেটা হচ্ছে ইন্টারনাল রাউটার। যে রাউটারটা ব্যাকবোন এরিয়াতে কানেক্টেড এবং সবগুলো ইন্টারফেস তার একই এরিয়াতে আছে, তাহলে ওটা ব্যাকবোন রাউটার। এবং যে রাউটারটা দুই এরিয়াকে কানেক্ট করে, সেই রাউটারটা হচ্ছে এবিআর রাউটার। এবং যে রাউটারটা দুইটা প্রোটোকলকে, দুই রাউটিং প্রোটোকলকে, সেটা একটা ওএসপিএফ আর একটা ইআইজিআরপি হতে পারে, রাইট? আর একটা হচ্ছে আপনার ওএসপিএফ, অথবা এখানে আপনার কি ডিফল্ট রাউটিং থাকতে পারে, বা স্ট্যাটিক রাউটিং থাকতে পারে, অথবা রিপ রাউটিং প্রোটোকল থাকতে পারে। তাহলে দুইটা রাউটিং প্রোটোকলকে যে রাউটারটা অ্যাড করে, সেটা হচ্ছে এএসবিআর রাউটিং প্রোটোকল। ঠিক আছে? তো আমাদের আজকের যদি সামারি বলি এখানে, তাহলে আমার সামারি, আমরা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল অর্থাৎ ওএসপিএফ এর প্যাকেটগুলো দেখলাম, আমি হচ্ছে ওএসপিএফ এর টেবিলগুলো দেখলাম, অবশ্যই এটা কি ফার্স্ট টেবিল, তারপরে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট এবং লিঙ্ক স্টেট ডাটাবেস দেখলাম, ব্যাকবোন রাউটার, ইন্টারনাল রাউটার এবং এরিয়া বর্ডার রাউটার দেখলাম, এবং ওএসপিএফ এর ব্যাকবোন এরিয়া বা এরিয়া টাইপ আমরা চেক করে দেখলাম, রাইট? তাহলে এর পরবর্তীতে আমি এই টোটাল জিনিসটাকে ল্যাব করে, অর্থাৎ এই যে পরের ভিডিওতে আমি এটাকে একটা ল্যাব করে দেখাবো। এটা একই সিনারিও, যে এটা আপনার হেড অফিস থাকবে, এটা আপনার যে কোনো একটা ব্রাঞ্চ থাকবে, রাইট? এটাও কিন্তু আর একটা ব্রাঞ্চ থাকবে আপনার, এবং এই ব্রাঞ্চে ইউজার থাকবে, রাইট? আমরা চাইলে আমাদের হেডকোয়ার্টারেও ইউজার নেব, নেয়ার পর এটা আইএসপির সাথে কানেক্টেড থাকবে আমার, অর্থাৎ এটা আইএসপি, এটা আমার অফিসের রাউটার, যেখান থেকে আমি একটা ডিফল্ট রাউট দেবো, অর্থাৎ কনফিগার করে আমরা দেখবো যে এ কিভাবে ইন্টারনেটে যেতে পারে।
এই কনফিগারেশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তবে আপনাদের টাস্ক থাকবে, নিচে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে ওএসপিএফ এর রাউটার টাইপ কয়টা, এবং পারলে আপনারা ওখানে ওএসপিএফ এর রাউটার টাইপ গুলো আপনারা ওখানে আইডেন্টিফাই করবেন, এবং আরেকটা জিনিস ওখানে অ্যাড করবেন যে এরিয়াটা কত বিটের, ওএসপিএফ এর যে এরিয়া ওটা কত বিটের। ওকে, তাহলে ধন্যবাদ সকলকে।